বলবো দুঃখের কথা, লজ্জার কথা, তোমার এই শ্বশুর মানে বুড়ো ভামটার সঙ্গে সংসার করতে আমার আর ভালো লাগছে না। তাই আমাকে ক্ষমা করো, আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারলাম না। তাই তাই আমি জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলাম। কি দিনকাল এলো রে ভাই, মধ্যস্থগিরি আর চলছে না। সব ছেলে মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে আমাদের পেট চলবে কি করে? মনে হচ্ছে এবার মধ্যস্থগিরিটা ছেড়ে কেরালা খাটতে যেতে হবে, নাহলে পেট আর চলছে না, এভাবে চলবে না। যাই হোক, এই জলঝড়ের পরে একটা ভালো সম্বন্ধ পেয়েছি। ছেলে দিদির সঙ্গে গিয়ে কথাটা আজকে সেরে ফেলি। আর আমার হাতেও একটা মেয়ে আছে, তাহলে দিদির সঙ্গে আজকে কথাটা গিয়ে ফাইনাল করে ফেলি। যাই, দিদির সঙ্গে কথাই বলেই ফেলি। উফ, যা গরম পড়েছে। ওই তো বাড়ি তো খোলা আছে, মনে হচ্ছে বাড়িতে কেউ আছে। যাই, বাড়িতে যাই। হে শ্রীকৃষ্ণ মদন মোহন, আমার মনস্কামনা পূরণ করো, এই কাজটা যেন ভালো ভালো হয়ে যায়। তুমি আমাকে একটু আশীর্বাদ করো, তোমাকে 5 কেজি বাতাসা লোড করবো। একটু আশীর্বাদ করো যেন ভালো ভালো হয়ে যায়। দুর্গাদি, ও দুর্গাদি, বাড়িতে আছো নাকি? আরে ঘটকদা, এসো এসো। এই ভাই ভাই, চেয়ারটা নিয়ে আয় তো, ঘটকদা এসছে। গরম পড়েছে। তারপরে কি খবর বলো, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই ভালো, কিন্তু তোমার খবরটা কি? আমার ভাইয়ের জন্য মেয়ে দেখবে বলে আজ 2000, কাল 3000, কাল 4000 এই করে যে টাকা নিয়ে গেলে, টাকাটা কি মৌফত? আরে দুর্গাদি, এত রেগে যাচ্ছ কেন? আমি কি আর মেয়ে খুঁজছি না? মেয়ে খুঁজে খুঁজে আমার 3টে চটি ছিঁড়ে গেল। তবে হ্যাঁ, আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি। মেয়েটা খুব ভালো, দেখতেও খুব সুন্দর, সংসারীও হবে। তুমি যদি বলো ওই মেয়ের সঙ্গে তোমার ভাইয়ের এবারে বিয়েটা দিয়ে দিতে পারি। কি করব বলো? আজকাল দিনের যে অবস্থা, সব 5-6 এর মেয়েরাও পালিয়ে যাচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলো চ্যাট করে করে সব মেয়ে পালিয়ে যাচ্ছে। কি করব বলো? আমার অমন সুন্দর কার্তিকের মতো ভাইটা, এর জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, এটা আমাকে মেনে নিতে হবে? আরে দুর্গাদি, এত রেগে যেও না, একটা সুখবর আছে। আরে ঘটক মশাই, কি সুখবর তাড়াতাড়ি বলো। বিয়ের কথা ভাবতে ভাবতে আমার স্বপ্ন তো দেখে গেছে। তোমাদের মতো ঘটকের ভরসায় থাকলে আমাদের আর বিয়ে করতে হবে না, এটাই কার্তিক হয়ে গাছের উপরে থাকতে হবে। ওর স্বপ্নদোষের কারণে আমাকে প্রত্যেকদিন বিছানা ধুতে ধুতে হাতে হাজা হয়ে গেছে। আরে দিদি, আপনাকে আর কষ্ট করতে হবে না, একটা ভালো মেয়ের সন্ধান পাওয়া গেছে। যেমন দেখতে সুন্দর, কাজে লক্ষ্মী, গুণে সরস্বতী, খুব ভালো মেয়ে, নাচ গান আবৃত্তি সবই পারে, কণ্ঠার যা সুর তার, খুব ভালো মেয়ে। আপনারা একবার দেখে নিতে পারেন। আরে কবে যাব সেটা আগে বলো, সামনে জামাই ষষ্ঠী, আমার যে আর তর সইছে না। আমি আজই যাচ্ছি মেয়ের বাড়িতে কথা বলতে, পাকা কথা বলে সন্ধ্যায় ফোন করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাতে আমাকে ফোন করে জানিও। তাহলে দুর্গাদি আসছি। দুর্গাদি, একটা কথা বলবো? বলো। কিছু টাকা হবে? টাকা? আমার টাকা? তোমাকে টাকা দিতে দিতে আমার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো ফাঁকা। দিদি, তুমি আর ওকে একটাও টাকা দিও না। তো মাথা খারাপ নাকি ভাই? ওকে আর আমি 1 টাকা দেবো? তুমি পাকা কথা করে আসো, তারপর বিয়ের পরে তুমি যা চাইবে সব দেবো। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, মেয়ের বাড়িতে কথা বলে ফাইনাল করে নিলে কিছু টাকা তো পাওয়া যাবে। যাই, মেয়ের বাড়িতে কথা বলে আসি। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এই তো বাইক তো বাড়ির সামনে দাঁড় করানো আছে, তাহলে কানাইদা মনে হয় বাড়িতে আছে। যাই, কানাইদা, ও কানাইদা, ও কানাইদা, কানাইদা বাড়িতে আছো নাকি? গোষ্ঠ ভাই যে, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। তো হঠাৎ কি মনে করে এই গরিবের বাড়িতে আসার কারণ বলতে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, আর তোমার বাড়িতে একটা উপযুক্ত বিয়ের মেয়ে আছে। দাদা, এই বছর কি তোমার মেয়ের বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মেয়ে তো বড় হয়েছে, মেয়েকে তো বিয়ে দিতেই হবে। তাছাড়া মেয়ে তো পরঘরী, সে তো রাখার জিনিস নয়। যদি পাত্র ভালো হয় তাহলে দেখবো নিশ্চয়ই, কিন্তু ছেলে কি করে? ছেলে
বন্ধন ব্যাংকে চাকরি করে, মাসে 30-40 হাজার টাকা বেতন পায়, দেখলে চোখ ফেরাতে পারবেন না, পুরো রাজকুমার। ছেলে যদি দেখতে ভালো হয় আর ভালো যদি চাকরি করে তাহলে আর আপত্তির কি থাকতে পারে। আর সামনে তো জামাই ষষ্ঠী, তার আগে একটা ভালো দিন আছে, আমি ওই দিনেই মেয়ের বিয়ে দিই। তাহলে দাদা শুভস্য শীঘ্রম, শুভ কাজ ফেলে রেখে লাভ নেই। আগামীকাল বুধবার একটা ভালো দিন আছে, তাহলে আগামীকাল পাত্রপক্ষকে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তুমি আগামীকালই পাত্রপক্ষকে নিয়ে এসো, আর আমি এদিকে সব ব্যবস্থা করছি। ঠিক আছে? হ্যাঁ দাদা, তাহলে আসছি, এই হ্যাঁ, কথাই রইলো। হ্যাঁ, এসো, ঠিক এসো, আছে, এসো। ঠিক আছে। এসো। ঘটকমশাই, হ্যাঁ আর কতটা? এই তো চলে এসছি, এই সামনেই, আর সামনে সামনে চলে এসছি। যার ওদের মধ্যে তুই সামনে সামনে করে তো অনেকটা অনেকটা হেঁটে এলাম আমরা। আরে না, মিথ্যে বলছে না, আর একটু গেলেই হবে। চলো চলো চলো। তাহলে বন্ধু, শেষ পর্যন্ত তোমার বিয়েটা তাহলে হচ্ছে, বলো? হ্যাঁ যাচ্ছি মানে হবে। হ্যাঁ, অনেকদিন অনেক ঘাত প্রতিঘাতের পরেই আজকে আমার বন্ধুর দেখাশোনা ফাইনালি। আর আমি শুনেছি নাকি মেয়েটাও খুব দেখতে শুনতে খুব ভালো। এই তো চলে এসছি, বাড়ি চলে এসছি। চলে এসছি? হ্যাঁ, এই টাইপের। একটু খুব বড় ছোট বাড়ি তাই আমার তো শ্বশুর মশাই তাহলে অনেক বড় ঘরে বুঝলি ভাই। হ্যাঁ, যাই হোক ফাইনালি আসুন আসুন, ঘর যাইতে হলো। ভেতরে আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি। ভালো তো? হ্যাঁ আসুন, আপনারা আসুন। নমস্কার, সবাই ভালো আছেন তো? হ্যাঁ আসুন আসুন আসুন, গরিবের বাড়িতে আসুন, গরিবের বাড়িতে আসুন। বলছি আপনাদের আসতে কোনো না 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 না। তো দাদা, আর বেশি দেরি করে লাভ নেই, মেয়েকে এবারে বার করার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করছি। একটু ঠান্ডা জল শরবতের ব্যবস্থা করি। টুসি, টুসি, কোথায় গেলে গো? টুসি, কোথায় গেলে গো? হ্যাঁ বলছি, ওনারা তো সবাই এসে গেছে আর বাইরে বসে আছে, তুমি একটু শরবতের ব্যবস্থা করে দাও, তারপরেই মেয়েকে বের করানোর ব্যবস্থা করো। আচ্ছা। ঠিক আছে? এসো এসো। তাহলে দাদা আগে পরিচয়টা করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো ছেলে রাজীব কুমার, ছেলের বন্ধু সঞ্জীব, আর ওটা হলো ছেলের দিদি দুর্গা। ভাই বোনের সংসার, দিদি তো সব দায়িত্ব পালন করে, ছোটবেলা থেকে বাবা মা এদের কেউ নেই, দিদিই সব। এদের ভাই বোনের সংসার খুব সুখের সংসার। এই নিন একটা শরবত পান করুন। এই নিন বাবু, শরবতটা নিন। কি হলো, নেবেন তো শরবত? আর টুসি, তুমি হচ্ছে মেয়েকে বের করানোর ব্যবস্থা করো। ঠিক ঠিক আছে। আছে? আর হ্যাঁ, গ্লাসটা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, হুম। যাও যাও, আর দেরি করো না। 20 minutes later. টুসি, রমাকে নিয়ে এসো। আসছি। আয় মা, আয়। তা বাবুদের প্রণাম করো। দাদা, মেয়েটাকে চেয়ারটা দাও। হ্যাঁ হ্যাঁ, নে মা, বস বস, আয় মা বস। দুর্গা দেবী, মেয়েকে কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো। তোমার নাম কি? আর শোনো, তুমি আমার থেকে ছোট, তাই তোমাকে তুমি করেই বলছি। এই নাম বলবি তো? আমার নাম রমা দাস। তোমার বাবা এবং মায়ের নাম কি? আমার বাবার নাম শ্রীযুক্ত কানাই দাস, আমার মার নাম টুসি দাস। বোন, তোমার কত দূর পড়াশোনা? এবছর উচ্চ মাধ্যমিক দিলাম। তুমি রান্না বান্না কিছু করতে পারো? না না, এই তো সবে উচ্চ মাধ্যমিক দিল, রান্না বান্না কিছু শেখেনি, তবে শিখে নেবে। কি রে ভাই, মেয়ে কেমন পছন্দ হলো? আরে মেয়ে তো দেখলাম মোটামুটি, কিন্তু মেয়ের পাশে যে শরবত দিয়ে গেল চোখা করে মেয়েটা, ওই কি ওর দিদি হয়? আরে ও তো শাশুড়ি মা হয় রে। কিন্তু ভাই ডাইসের সঙ্গে ঠিক ম্যাচিং হচ্ছে না। মেয়ের মা তো ফর্সা, সাদা ধবধবে, কিন্তু মেয়েকে এত কালো কেন বলতো? ঠিক বুঝতে পারছি না। কানাই বাবু প্রথম পক্ষের বউ তো মারা গেছে, তো দ্বিতীয় পক্ষের বউ। আর এই যে মেয়েটা দেখছো, এটা তো প্রথম পক্ষের মেয়ে। তাই বলো, আমি ভাবি এত ভেড়া হয় কি করে? কিছু বুঝতে পারছিস সঞ্জীব?
আমার তো এখন মেয়ের থেকে মেয়ের মাকে বিয়ে করতে ইচ্ছে করছে। চুপ কর চুপ কর, আজকে মাকে বাড়ি যাবে। কিন্তু ভাই একটা জিনিস বুঝতে পারছি না, এই কানাই বাবুকে এত কচি মেয়ে কি করে পছন্দ করে বিয়ে করলো বলতো? এটা বুঝতে পারছিস না? কানাইবাবুর টাকা আছে, বাড়ি গাড়ি আছে, তাই তো মেয়ে ঝুলে পড়েছে। মেয়েটাকে তো খুব একটা পছন্দ না, আর ওই কচি করে শাশুড়িটাকে পটাতে গেলে ওকে মেয়েটাকে বিয়ে করতে হবে। আর শাশুড়ি মার যা হাবভাব দেখেছি, পটানো খুব একটা সহজ না। কিরে ভাই, মেয়েকে তো দেখলি, মেয়ে পছন্দ হলো? কিরে সঞ্জীব, মেয়ে তো দেখলি, মেয়ে পছন্দ তো? হ্যাঁ মেয়ে তো পছন্দ, খুব একটা খারাপ নয়, আর তুই তো বিয়ে করবি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মেয়ে খুব ভালো। তো দুর্গা দেবী, আমার মেয়েকে তো দেখলেন, বলুন পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। কিরে মা, ছেলে তো পছন্দ হয়েছে তো? আমি আর কি বলবো বাবা, তোমাদের পছন্দ হলে আমার পছন্দ। কি গো টুসি, জামাই তোমার পছন্দ হয়েছে তো? জামাইকে জামাইকে আমার খুব পছন্দ হয়েছে, যা দেখতে হ্যান্ডসাম, পছন্দ হবে না? তাহলে দাদা দেখাশোনা সব কমপ্লিট, জামাই ষষ্ঠী আগে যে লগ্নটা আছে ওই লগ্নেই বিয়েটা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই চাই যে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই। আর দুর্গা দেবী, আপনি বলুন, আপনি রাজি তো? না না, আমারও কোনো আপত্তি নেই, আমিও চাই সামনের লগ্নেই বিয়েটা হয়ে যাক। তাহলে দাদা আজকে উঠি। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন, হ্যাঁ আমি ওইদিকে সব কিছু ব্যবস্থা করি। হ্যাঁ নে মা, সবাইকে প্রণাম করতে হয়, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক মা, থাক থাক থাক। ভাই যা, সত্যি সত্যি প্রণাম কর। থাক 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 বাবা। ছি ছি বাবা, আমাকে প্রণাম করো না, এমনিতে আমার প্রণাম করার মতো বয়সও হয়নি। সে তো জানি মা, তোমার যা কীর্তিকাচা বয়স, তোমার তো প্রণাম করার বয়স হয়নি, সে আমি দেখেই বুঝতে পারছি। সত্যি বলছো? আমাকে এখনো ইয়ং লাগে? তবু শাশুমা, তোমাকে পুরো ফাটাফাটি লাগছে। তাহলে শাশুমা আজকে আসি। এসো বাবা, তোমার অপেক্ষাই থাকবে। ঠিক আছে। তাহলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে, তোরা জামাই ষষ্ঠীতে কখন যাবি? সব জামাই তো চলে যাচ্ছে। হ্যাঁ দিদি, আমরা রেডি হয়ে গেছি। প্রণাম করতে হবে না। তাহলে দিদি আমরা এখন আসি। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যা তোরা। তুমি সাবধানে থাকবে, আমরা আসছি এখন। হ্যাঁ। এবার যা দিয়েছি খেতে। খাও বাবা, খেয়ে নাও, কতদিন খাওয়ানো যাচ্ছে কি? বরং শান্তি করে খাচ্ছি। খাও খাও, মন শান্তি করে খাও। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? সাবধানে খাও বাবা, गलावटी তুমি पानी যখন आ খাচ্ছ गया। গলায় লেগে গেছে। সাবধানে খাও। হ্যাঁ সাবধানেই খাচ্ছি। খাও, মন শান্তি করে খাও। হ্যাঁ না, খাচ্ছি, বরং শান্তি করে খাচ্ছি। হ্যাঁ তুমি একটু আস্তে খাও না, তুমি এমন খাচ্ছ মানে কত। আস্তে খাও বাবা, তোমার খাবার কেউ খাবে না, তুমি আস্তে খাও। তুই কিন্তু বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসছিস মা। আস্তে খাও, আস্তে খাও, আর একটু গলায় লেগে যাবে, আস্তে খাও। শাশুমা, আস্তেই খাচ্ছি। শাশুমা, তুমি এখানে এরকম একা বসে আছো কেন? কি করব, আমার আর ভালো লাগছে না, তাই আমি এখানে এসে বসে আছি। আর তুমি আমাকে শাশুমা বলে ডেকো না, তুমি আমাকে টুসি বলেই ডেকো। তুমি আমার শাশুমা হও, আর তোমাকে আমি টুসি বলে ডাকবো? আমাকে টুসি বলে ডাকলে আমি সব থেকে বেশি খুশি হব। আচ্ছা তুমি যখন আমাকে বলছো, আমি তোমাকে টুসি বলেই ডাকবো। আচ্ছা বলো তো টুসি, তোমার মন খারাপের কারণটা কি? কি বলবো, দুঃখের কথা, লজ্জার কথা। তোমার এই বুড়ো বাবা, মানে এই বুড়ো ভামটার সঙ্গে আমার সংসার করতে একটু ভালো লাগছে না। তাই 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 কি টুসি?
আমি যেই কথাটা বলবো সেটা বলতে খুব লজ্জা করছে। আর তোমাকে বললে তুমি খারাপ মনে করবে না তো? না না, খারাপ মনে করবো কেন? বলো বলো তোমার দুঃখের কথা। আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো দেখি, আমিও তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমারও খুব ভালো লেগেছিল। আমি প্রথম দেখাতেই তোমাকে মনে প্রাণে হৃদয়ে ভালোবেসে ফেলেছি। তাহলে তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করলে কেন? বিশ্বাস করো টুসি, আমি তোমার মেয়েকে বিয়ে করেছি শুধু তোমাকে পাওয়ার আশা। বিশ্বাস করো আমাকে। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? চলো না আমরা দুজনে কোথাও পালিয়ে যাই। তাহলে এই সমাজ সংসার আমাদের কি বলবে? করি না ভয় আমি এই সমাজের, আমি শুধু তোমাকে চাই। আমি তোমাকে নিয়ে এক ভালোবাসার স্বর্গ গড়তে চাই। আমিও তোমাকে চাই, আমার পরে তোমাকে পেতে চাই। তাহলে এখন আমরা কি করব? এখন বাড়ির সবাই ঘুমোচ্ছে, পাড়াও নিঝুম। চলো এই সুযোগে পালিয়ে যাই। তাই চলো টুসি, তাই চলো। কোথায় গেল? কোথাও যাওয়ার কথা না? একটা চিঠি। দেখি চিঠিতে কি লেখা আছে। আমাকে ক্ষমা করো, আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারলাম না, তাই তাই আমি জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলাম। শেষ পর্যন্ত জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলাম। রমা, এ রমা, কোথায় গেলি রে? আরে জামাই কোথায়? জামাই তো বাড়িতেই ছিল। আরে কি বাড়িতে ছিল দেখ, জামাই তো তোর মাকে নিয়ে পালিয়ে গেছে। এই কি সর্বনাশের কথা! এ তো পাড়ায় তো আর মুখ দেখানো যাবে না রে, মুখ দেখানো যাবে না। শেষে কি না শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে গেল। এই মুখ কাকে দেখাবো বল? তুই কি কিছু বুঝতে পারিসনি? না, আমি বুঝতে পারিনি কিছু। হায় হায় হায়, এই কম বয়সী মেয়েকে বিয়ে করলে যা হয় অবস্থা, শেষে কি না জামাইকে নিয়ে পালিয়ে গেল। আমি পারি না, আর পারি না। বেলা হয়ে গেল, এই সময় ফাঁকা আছে, তোর একদম চলো চলো, আর পেছন ফিরে দেখাতে হবে না। কোথায় চলে আসবে তারা? চলো চলো, পেছন দিকে আর তাকিয়ে না হবে, তাড়াতাড়ি চলো, সন্ধ্যা হতে যায়।